এইভাবে বাড়ি যাইয়া বউ পিটাইয়েন না, কারণ এইভাবে বউ পিটাইলে কিন্তু বউ আপনাদের থাকবে না। আর এই পরনের লুঙ্গিটা বারবার খুলে যায়, মাঝে মাঝে মনে হয় লুঙ্গিটা খুলে থুইয়া লই, হাতের জায়গায় আঙ্গুল থাকবে না, হাত থাকবে কিন্তু আঙ্গুল থাকবে না, মানে কুচি কুচি করে কেটে ফেলে। আমার কি কপাল কি জানেন, আপনার বিছানার নিচের যে তোষকটা অথবা কেউ জাজিমও বলে, এটা কিভাবে তৈরি করা হয়, তোষক বলুন আর জাজিম, এটা তৈরি করতে কি কি লাগে এই সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ভালো একটা তোষক তৈরি করতে গেলে ভালো মানের যে জুট তুলা থাকে সেটাকে নিই এবং তার সাথে কিছু ফোম নিই। এই যে সাদা যে দেখতে পাচ্ছেন পলির মতো, এটা একটা ফোম। এই ফোমটা খুব নরম এবং সফট। ফোমটাকে যে জুট তুলা থাকে সেটার সাথে ভালো করে মিক্স করে তারপর মেশিনে ছাঁটাই করতে হয়। কিন্তু দেখুন আমার কি কপাল খারাপ, যখনই আমি মেশিনটা স্টার্ট করব তখন দেখি বারবার ট্রাই করতেছি, মেশিন চলতেছে না। হঠাৎ আমি বুঝতে পারলাম যে কারেন্ট নাই। এরপর আপনাদেরকে আমি দেখাইতেছি যে দেখুন বোর্ডে কারেন্ট নাই, অর্থাৎ লাইনেই কারেন্ট নাই। অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি কারেন্ট আসছে। এখন আমি এগুলো মেশিনে একসাথে ছাঁটাই করব। আপনাদেরকে আমি বলে রাখি, এই মেশিনটা হচ্ছে বড় একটা রোলার আছে মেশিনটার ভিতরে, যে রোলারটার গায়ে অনেকগুলো করাত পেঁচানো, আর ওই করাতে এগুলো মানে কুচি কুচি করে কেটে ফেলে, একদম মুলাম করে ফেলে। এই মেশিনটা চালানটা যত সহজ মনে হচ্ছে অতটাও সহজ না। তুলোগুলো হাত দিয়ে তারপর মেশিনের ভিতরে ঠেলে দিতে হয়, আর এই আঙ্গুলগুলো যদি আপনার করাতের ভিতরে ঢুকে যায় তখন আপনার আঙ্গুল আর আঙ্গুলের জায়গায় থাকবে না, অর্থাৎ হাতের জায়গায় আঙ্গুল থাকবে না, হাত থাকবে কিন্তু আঙ্গুল থাকবে না। আপনারা তোষক অথবা জাজিম বলেন, যাই বলেন, দোকানে কিনতে আসলে খুব মানে ইজি মনে হয় যে এটা সেলাই করতে বা এটা পুরো তোষকটা সেলাই করতে অর্থাৎ তৈরি করতে বেশি সময় লাগে না, বা এরা খুব কম পরিশ্রম এটা করে ফেলে। তো তাদের জন্য আজকের এই ভিডিও। পুরো একটা তোষকের রূপ দিতে শুরু থেকে যে কত পরিশ্রম করতে হয় এটার পিছনে, তারই বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। এই তোষকের যে ময়লা থাকে অর্থাৎ যে ধুলোগুলো থাকে সেগুলো কিন্তু বাতাসের সাহায্যে বিপুল পরিমাণে এখানে উঠতে আসে। আর এটা যদি মাস্ক ছাড়া এই কাজগুলো করেন তাহলে এগুলো নাকের সাহায্যে আপনার শ্বাসের মাধ্যমে প্যাডের ভিতরে, আর এই কারণে অনেক সময় বুকে ব্যথা, সর্দি, কাশি হয়ে থাকে, বা বিভিন্ন ভাইরাস জ্বরও এর কারণে হতে পারে, কারণ বিভিন্ন ভাইরাস এই তুলোর সাথে লেগে থাকতে পারে। কিন্তু আমি কাজটা সম্পূর্ণ খালি মুখে করতেছি, কোনো মাস্ক নাই বা ফেসটা আমি কিছু দিয়ে বেঁধে রাখি নাই। এর কারণ এই কাজটা এখন আমার করার কথা ছিল না, তারপর আমি যখন এখানে আসলাম চিন্তা করি এটাকে এখন কাজটা করে রাখি, বিকালে এটা আমি ছাঁটাই করতে পারবো, মানে সেলাই করতে পারবো। তুলা ছাঁটাই করা অর্থাৎ দোনাই করা আমার শেষ। এখন এগুলো মানে একটু ভালোভাবে আমি এখানে লেড়ে সেড়ে মিক্স করে নিছি। এগুলো মিক্স করার পরে আমি দেখলাম যে আমি আর শ্বাস করতে পারছি না, কারণ আমার নাকে মুখে এই তুলোগুলো লেগে একদম ভরে গেছে। তো চিন্তা করলাম আগে একটু পরিষ্কার করি। তার আগে ছোট দুইটা কোলবালিশ ছিল, এগুলো যদি ভরে নিই এই তুলা থেকে তাহলে পরবর্তীতে আমার এই কোলবালিশের জন্য আলাদা করে তুলা ছাঁটাই করা লাগবে না। এই চিন্তা করে দুইটা বালিশ আমি ভরে নিলাম। বালিশ দেখে আপনারা কইতে পারেন যে এত বড় বালিশ, এগুলো আসলে বাচ্চাদের জন্য, মানে এগুলো একদমই ছোট, মানে ছোট সাইজের, যেগুলো একদম জিরো সাইজের, এটা বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে। একজনে দুইটা বালিশের অর্ডার দিয়েছিল, তার জন্য করে রাখলাম। এখন আমার কাজ হচ্ছে এই তুলাটাকে এই কাপড়টার ভিতরে ভরা, অর্থাৎ তোষকের ভিতরে ভরা। এই কাপড়টাকে প্রথমে আমার মেলে নিতে হবে সুন্দর করে, তোষকের মতো বিছনায় যেরকম মেলেন ওই রকমের কাপড়টা সুন্দর করে বিছাই নিতে হবে। এরপরে এখানে শুয়ে পড়বো না। এখন আমি তুলোগুলো এটার উপরে সুন্দর করে রাখলাম, মানে মেশিন থেকে বের করে তুলোগুলো রাখলাম। আমার মনে পড়লো মোটরটা গরম হচ্ছে কিনা একটু হাত দিয়ে দেখি, কারণ একটু আগে এই মোটরটা নষ্ট হয়েছিল আর 1000 টাকা লাগছে আমার মোটরটা ঠিক করতে। তো আমি মোটরটায় হাত দেওয়ার পরে দেখলাম যে না, মোটর আগের মতো আর ওরকম গরম হয় না, এখন ঠিকই আছে সব। আসলে বিষয়টা কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমার এই কাজগুলো করতে হলে বেশি বিরক্ত লাগে, কারণ আমার পরনের লুঙ্গিটা বারবার খুলে যায়, মাঝে মাঝে মনে হয় লুঙ্গিটা খুলে থুইয়ে লই, কারণ এই লুঙ্গি পরে আমি কাজটা করতে পারি না, বারবার আমার লুঙ্গি খুলে যায়। আর তবে বেটার এই কাজগুলো করা প্যান্ট পরে। এই যে সাদা ফোমটা ছিল আর এই যে কালো যে জুট তুলা, সাদা ফোমটা কিন্তু কালো জুট তুলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে এখন আর কেউ আলাদা করতে পারবে না। এর কারণে তোষকটা খুব হার্ড থাকে, তোষকটা দীর্ঘদিন বয়স দেয় এবং এই তোষকটা নরম থাকে, একদম শক্ত হয়ে যায় না, স্প্রিন্ট করে, বা এই তোষকটা দীর্ঘদিন যাবৎ খুব সফট থাকবে। এই কারণেই এই সাদা ফোমটা। আসলে এই ধরনের ফোম দিয়ে একটা তোষকের কাজ করতে গেলে একটু বিলটা বেশি হয়, কারণ স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়। আর আপনারা যারা দেখেন না এখনও তোষক, এই তুলোটা আমি কিভাবে তোষকের ভিতরে ভরি দেখেন। এই তুলোটা উপরে সুন্দর করে লাঠির সাহায্যে মেলে নিলাম, আর ধান যে
যেরকম উঠানে মেলে ওই রকমের। এরপরে কোনা ধরে আমি এই তোষকটা সুন্দর করে উল্টাই ফেলাবো, অর্থাৎ তুলোটা একদম মানে এলোমেলো হবে না, সুন্দরভাবে তোষকের ভিতরে চলে যাবে। আসলে এই কাজটা আমি প্রথম যখন দেখতাম তখন আমার কাছে খটকা মনে হতো যে এই কাজটা কেমনে করে, কারণ এত সুন্দর করে এতগুলো তুলো কেমনে তোষকের ভিতরে ঢুকায়। তো দেখুন তোষকের ভিতরে আসলে তুলোটা কেমনে ঢুকানো হয়, এটা আসলেই অনেকে জানেন না। তো যারা জানেন না তারা আজকে দেখে নিন এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন তুলোটা অটোমেটিক কিন্তু ম্যাজিকের মতো তোষকের যে খোলটা অর্থাৎ যে কাপড়টা এটার ভিতরে ঢুকে গেছে, আর কিছু বাহিরে আছে, এগুলো আমি আস্তে করে হাত দিয়ে ঠেলে ভিতরে ঢুকাই দিতেছি। আপনারা আমার একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই তোষক কিভাবে মানে মেশিনে ছাঁটাই করা হয়, অর্থাৎ তুলোটা কিভাবে মেশিনে ছাঁটাই করা হয়, এটার একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি এই ভিডিওটা আমি রেডি করলাম। আর আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ আমার এই তোষক পিটানো দেখে আপনারা কেউ আবার এইভাবে বাড়ি যাইয়া বউ পিটাইয়েন না, কারণ এইভাবে বউ পিটাইলে কিন্তু বউ আপনাদের থাকবে না। আর এই তোষক আমি পিটাইতেছি, তোষক কিন্তু কোথাও যাইতে পারবে না। এইভাবে এই তোষকগুলো পিটানোর একটা কারণ তুলোটা একটু ভালোভাবে মানে সাজানো, কারণ তুলো অনেক জায়গায় বেশি কম থাকে, এরকমের বাড়ি দিলে তুলোটা সব জায়গায় সুন্দর করে মিক্স হয়ে যায়। এরপরে তোষক আমি এটাকে মানে ভাঁজ করে রেখে দিব। আর এই তোষক কিভাবে সেলাই করে এইটার পরবর্তী ভিডিও যদি আপনারা চান, যদি আপনাদের কমেন্ট করেন যে হ্যাঁ আমরা পরবর্তী ভিডিও চাই যে কিভাবে তোষক সেলাই করে, তাহলে আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।